আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কারো কাছে বৃষ্টি মানে ইলিশ খিচুড়ি খাওয়া, কারো কাছে আবার বৃষ্টির দিন মানেই আয়েশি ঘুমের আয়োজন। বৃষ্টির দিন হলেই কারো আবার মন খারাপ শুরু হয়, কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া যেন কেউ ভুলেন না। খিচুড়ি নামে সাধারণ কিন্তু স্বাদে অসাধারণ। বৃষ্টি হোক বা না হোক, খিচুড়ির জুড়ি মেলাবার। কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি যেন অন্যরকম এক অনুভূতি। আর বৃষ্টির সঙ্গেও খিচুড়ির নিবিড় যোগ। বৃষ্টি হলেই খিচুড়ি খাওয়ার চল বহু পুরানো। ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে অতীতে বৃষ্টি হলেই খিচুড়ি খাওয়ার চল ছিল, যা এখনও বহাল আছে। এখন প্রশ্ন হচ্ছে, বৃষ্টির সঙ্গে খিচুড়ি খাওয়ার আগ্রহের সম্পর্কটা কী? এই এত এত ধরনের খাবার থাকতে খিচুড়ি কেন? বৃষ্টির দিনে খিচুড়ি কেন? কেন ভাই কেন? খিচুড়ি মূলত বাউলদের খাবার। এই ছন্ন ছাড়া গান পাগল মানুষগুলো পথে ঘাটে গান করতেন, গ্রামের পাড়ায় পাড়ায় গান করতেন, আর তখন দক্ষিণা হিসাবে পেতেন চাল ডাল। তাই তারা চাল ডাল একত্রে মিলিয়ে খুব দ্রুত ও ঝামেলামুক্ত মুক্তভাবে রেঁধে ফেলতেন এবং খেতেন। পরে এই খাবারের নাম হয় খিচুড়ি। এছাড়া আরেকটি যে লৌকিক কারণ রয়েছে, তা হলো গ্রামাঞ্চলের রান্নাঘরের বাহিরে হয় বৃষ্টি হলেই ভিজে যেত চুলা। তাই সহজে চাল ডাল ও সবজি মিলিয়ে খুব দ্রুত রান্না করা হতো খিচুড়ি। এইসব কারণেই বৃষ্টির দিনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে খিচুড়ির সংস্কৃতি। অনেকে আবার বৈজ্ঞানিক কারণ হিসেবে বলে থাকেন খিচুড়ি একটি গুরুপাক খাবার। এই খাবার খেলে হজম সমস্যাও হতে পারে। এছাড়া এক্ষেত্রে অনেক সবজি ও উপাদান থাকায় এই খাবার গরমে খাওয়া হজম ও পেটের জন্য বিপজ্জনক হতে পারে। তাই বৃষ্টিতে ঠান্ডা আবহাওয়ায় খিচুড়ি খায় বেশিরভাগ মানুষ, যাতে সমস্যায় পড়তে না হয়। আমি ঝাল করে খিচুড়ি রান্না করেছি, সেজন্য বাচ্চাদের জন্য কিন্তু আলাদা খিচুড়ি রান্না করছি, যাতে ওরা খেতে পারে। আর বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার আরেকটি কারণ বা উপকারিতা হলো এর খাদ্যগুণ প্রসঙ্গে। আসলে চাল ডাল একসঙ্গে থাকে, এর মধ্যে ফাইবারের পরিমাণ থাকে যথেষ্টই। এদিকে খিচুড়ি গরম গরম খেতে ভালো লাগে। ঠান্ডা খিচুড়ি কেমন যেন স্বাদ নেই। তাই গরম খিচুড়ি বেশ কিছু রোগ সারিয়ে দিতে পারে, বিশেষ করে গলা ধরার রোগ সারিয়ে দিতে পারে। কোনো কিছুই একা খেতে ভালো লাগে না, ঠিক আছে? যারা যৌথ ফ্যামিলিতে বড় হয় তাদের সবাই মিলেমিশে খাওয়ায় উত্তম এবং ভালো লাগে। আর একক ফ্যামিলিতে আমি দেখছি যা কিছুই রান্না করে এগুলো থেকে যায়, কিন্তু বিশ্বাস করেন আমাদের যৌথ ফ্যামিলি যা রান্না করে তাই ভাগ বন্টন করে কিন্তু এটা খাবারটা হালাল হয় এবং শেষ হয়ে যায়। তো আমরা সবাই একসাথেই খাই। আমরা সবাই নিচে বসে দেখেন, এভাবে সবাই একসাথে বসে গল্প করা হয় না ঠিক, কিন্তু তারপরে একসাথে বসে খাওয়া হয়। এই জিনিসটা অনেক ভাল লাগে একসাথে বসে খাইতে, এবং পরিমাপও সবাই সমান ভাগটা পড়ে সবাই একসাথে নিয়ে বসলে। তো আমরা পাতিল টাতিল নিয়ে সবাই একসাথে বসে যাই একসাথে খাওয়ার জন্য, সুখ দুঃখ ভাগাভাগি করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।